চুল ওর কম, ও শ্যাম্পুতে ফুলে দিয়েছে। তুমি ভুল ধারণা করো না, চলে এসো। আল্লাহ বহুত চুলওয়ালা মেয়ে দেবে, একটা একটা 70টা করে মেয়ে দেবে। আর আমরা যখন জান্নাতে যাব, আমরা লম্বা হয়ে যাব 60 হাত। কত লম্বা হয়ে যাব? 60 হাত। আমাদের বাপ লম্বা কহাত? আমাদের বাপ আদম নবী লম্বা কহাত? বলেন 60 হাত। আমরা চওড়া হবে কহাত? বলেন 7 হাত। আমাদের চেহারা হবে কিরকম? পূর্ণিমার চাঁদের মতো। আমাদের বয়স হবে কিরকম? বয়স হবে 33। গোঁফ দাড়ি থাকবে না? থাকবে। বলেন। এই বাপ বলছে, আপনারা বলেন উঠবো উঠবো ভাব, জোরে বলেন। এই সবাই জোরে বলেন, উঠবো উঠবো ভাব। আর আমাদের গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে, তখন আমাদের দেখতে ভালো লাগে। তাই ওই টাইমটা আমাদের পিছনে কিছু লোক লাগে। কি লোক আমি আর বলবো না। ভাইরা আমার, বাবাদিরা, গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে, তখন আমাদের দেখতে ভালো লাগে। তাই আমার আল্লাহ যখন জান্নাতে দিয়ে দেবে, আমাদের গোঁফ দাড়ি কারোর উঠবে না, শুধু উঠবো উঠবো ভাব। একজনের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের নবী, আমাদের পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জোরে বলুন। তাহলে দাড়ি থাকবে কজনা? সেই লোকটাকে আমাদের বাপ, বাপের মুখে দাড়ি থাকবে, সব ছেলে মেয়ে চিনতে পারবে যে লোকটার মুখে দাড়ি, সেইটা হলো আমাদের আদি পিতা আদম নবী। তাই জান্নাতীদের কারুর মুখে গোঁফ দাড়ি থাকবে না। যে লোকটার জান্নাতীরা গোঁফ দাড়ি দেখবে, শিওর ধরে নেবে যে এই হলো আদম নবী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আর উম্মতি মুহাম্মাদির চিহ্ন হবে হাসরের মাঠে, যার কপাল হবে আলো, আমার নবী চিনে নেবে যে এই হলো আমার উম্মত। আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। তাহলে কপাল আলো কি করলে হবে বলো? হ্যাঁ, বুঝতে পেরেছে, আর বলার দরকার নেই। নামাজ যে পড়বে কপাল তার আলো হবে, নামাজ যে পড়বে না তার কপাল আলো হবে না। আর যার কপাল আলো হবে না, নবী উম্মত বলে চিনতে পারবে না। সেদিনে হেঁটে মাটি পাওয়া যাবে না। আল্লাহ যদি একটা হয়, জোরে তাকবীর দেন। যে আল্লাহ দুটো জানে, সে যেন তাকবীর না দেয়, সে দোজখে যাবে, তার তাকবীর দেই কেন না দেই। আল্লাহ কটা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। দেখছে লোক ভাবছে বলবো, চুপ করে। ও বাবু, একটু তাকবীর দাও, আল্লাহ বলো, আল্লাহ ভালো করবে বলো। দুটোটা কালা লোক আছে নাকি? আচ্ছা, হতেই পারে। আমি কি বলছি বুঝতে পারে না, তবু আল্লাহ ওদের বসিয়ে রেখেছে। কালা মানুষ, আল্লাহর বদলা দেবে। সকলে বলেন আমিন। আমিন বলে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। না আচ্ছা, এত সুন্দর আওয়াজ হচ্ছে, এত তাকবীর হচ্ছে, তবু কিছু বিয়াদব রাস্তায় ঘুরছে। এদের বিচার কে করবে? আল্লাহ করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ভালো বংশের মেয়ে যদি রাস্তায় ঘোরো, ভালো জায়গা করা আছে তোমাদের জন্য, চলে যাও। আমি বারবার করে বলছি, যারা রাস্তায় ঘুরছো মায়ের জাতেরা, তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো। যদি বলো হুজুর জলসা শুনতে আসিনি, তাহলে বাড়ি চলে যাও, জলসা নষ্ট করো না। আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব নাজিল হতে পারে। তোমরা মায়ের জাত, তোমাদের সম্মান অনেক, তোমরা সসম্মানে বাড়ি চলে যাও। জলসা নষ্ট করার জন্য বেটা ছেলেদের আটকে রেখো না, কেন তোমাদের ভিতরে বিরাট পাওয়ার আল্লাহ দিয়েছে। তোমরা যদি এক্ষুনি মনে করো 2-4 জন যুবককে আটকে রাখতে পারো, তোমাদের সে ক্ষমতা আছে, সেজন্য আটকানো জায়গাটা না, এটা বেহেশতের বাগান। অন্য জায়গায় যা পারো করো, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। জাতির কলঙ্ক, হায়া ও সৌবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের অঙ্গ। কিছু কিছু নারী আছে, এদের লজ্জা নাই, এরা হাত ধরে ধরে রাস্তায় ঘুরছে। কিছু কিছু নোংরা বংশের মেয়ে হাত ধরে ধরে যাচ্ছে আর আসছে। এদের লজ্জা শরম গেল কোথায়? এতগুলো যুবকদের সামনে তুমি একটা নারী, মায়ের জাত, তুমি হাত ধরে ঘুরছো কেন? তোমার গনাই বলে?
বনাইতে বাড়িলে যাও, তোমার ভাই হলো হাত ধরে ঘোরা যায় না, তোমার স্বামী হলো হাত ধরে ঘোরা যায় না। অনেক ভাবি আছে নিজের স্বামীর হাত ধরে রাস্তায় যেতে চায় না। স্বামী বলে আমি তো স্বামী, তো বল স্বামী থাকো বাড়ি আসো, রাস্তায় তোমার মতো স্বামীর হাত ধরতে পারবো না। লজ্জা আছে একটা, তার লজ্জা আছে, তার হিমান। লজ্জ নারী এদের স্বামী না কেউ না, উতি হাত ধরে ঘুরছে, বললে বলে আমার বোনাইতে বাড়িতে যা। লজ্জ নারী রাস্তায় ঘরে ওদের মতো মায়ের জাত জলসায় বসে আছে, ওদের দেখে শিক্ষা নেওয়া উচিত। এদের 3টে 4টে করে একসঙ্গে ঘুরছে, 3টে 4টে করলে একসঙ্গে ঘুরছে। চি 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 চি। আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়? জোরে বলেন। আল্লাহ বলছে আমি ঘুমাই না, আমি রাতে যেরকম দেখতে পাই দিনে সেরকম দেখতে পাই, মাটির তলায় যেরকম দেখতে পাই মাটির উপরে সেরকম দেখতে পাই, আমি সামিউম বাসীর। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? বলেন সামিউম বাসীর। আল্লাহ ঘুমায়, রাতের বেলা ঘুমায়, সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে ঘুমায় কখন? 1 সেকেন্ড ঘুমায় না, ঘুম ঘুম ভাবও হয় না, আল্লাহর ঘুম সবাই পায় না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। সুবহানাল্লাহ বললে যদি নেকি হয়, মিজানের পাল্লা যদি ভারী হয়, আলহামদুলিল্লাহ বললে যদি নেকি হয়, মিজানের পাল্লা যদি ভারী হয়, তাহলে আপনারা বলবেন, ফালতু কথা মুখে বলা দরকার নেই। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় কি? তাহলে সুবহানাল্লাহ বলবেন, সবাই বলবেন, আপনার জন্য বলবেন। নামাজ পড়লে গুনাহ হয় না, সবাই নিজের জন্য নামাজ পড়বেন। আর একটা কথা বলি, আল্লাহ নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর কোনো ডিউটি নাই। কিছু মানুষ বলে যে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে মানে আর কিচ্ছু করার দরকার নাই। একটা কথা বলি, ফরজ নামাজ পড়ি আমার জন্য, সুন্নত পড়ি আমার জন্য। একটা কথা মাথায় রাখেন, যদি নামাজ না পড়ি তাহলে আমি জান্নাতে যাব, তাহলে নামাজ পড়ছি আমার স্বার্থে, জান্নাতে যাওয়ার আশায়। সুন্নত পড়ছি আমার স্বার্থে, নবীর হাতে পানি পান করার আশায়, নবীকে খুশি করার আশায়। কিন্তু একটা কথা, আমার ধরুন একটা বাড়িতে এই একটা কোটিপতি, তার 2টো বাচ্চা মানুষ করার জন্য একটা লোক রেখেছে, তার লিখে দিয়েছে তুমি 2টোরে গোসল করাবে, 2টোরে সাবান মাখাবে, 2টোরে স্কুলে নিয়ে যাবে, 2টোরে জামা কাপড় পরাবে, স্কুল থেকে আনবে। এই 5টা কাজ তোমার লিখে দিলাম, এই 5টায় 10,000 টাকা বেতন দেওয়া হবে। তো ওই কাজ করে 10,000 টাকা করে মাসে মাসে পায়, ওই কাজ করে 10,000 টাকা মাসে মাসে পায়। হঠাৎ করে একদিন গোসল করাতে নিয়ে গেল, ছোট ছেলেটা শান থেকে স্লিপ খেয়ে পুকুরে মাঝখানে চলে গেল। এ বসে বসে দেখছে যে চলে গেল, হ্যাঁ। তখন এ খাতা বার করেছে, খাতায় তোমার লেখা নেই, খাতায় তোমার লেখা নেই, এ কাজ তোমার না বলে। এবারে বড় ছেলেটা দেখছে যে কাকা তোলে না, বড়টা লাম মেরে করে কারো বর পড়েছে, পরে ওর যখন ধরে টানছিল ও এর চাপ দিল, 2 ভাই পরে মারা গেল। এ দেখছে খাতায় তো লেখা নাই, ছেলে দুটো কোনোদিন পুকুরে পড়ে মারা গেলে তুমি তুলো, এতে লেখা নাই, সুতরাং মরে যায়, যাক বলে বসে আছে সানের ধাপে, 2জন দিব্যি মারা গেল। ওর বাপ দেখি স্কুলে যাবে, ছেলে দুটো কোথায়? ও বাপ খুঁজে খুঁজে সানে এসে দেখছে এ একা বসে আছে, কর্মচারীটা বলছে কচি ছেলে দুটো? বলছে ওই ছোটোটা প্রথম স্লিপকে চলে গেল, বড়টা তুলতে গিয়ে 2 দিন মারা গেল। বলছে মারা গেল মানে? বলছে 2জন ডুবে গেছে। ডুবে গেছে? বলছে হ্যাঁ। তো বলছে তুমি তোলোনি? বলছে কই আপনি তো লিখে দেননি খাতায়। 10,000 টাকায় কটা কাজ? 5টা কাজ। এরপরে মুখ্য যে জন্য তুই 10,000 টাকা পাচ্ছি, সে তো ওই ছেলের জন্য। ছেলে দুটো যদি ডুবে মরে যায় তা তোর তো জবাই করবে। এই কথা ঠিক না বলবো? তাহলে ছেলে দুটো তোলার দরকার আছে না নাই? ভাইরা আমার কঠিন কথা বলছি, মাথায় রাখবেন। আজকের বর্তমানে 100টার ভিতরে 80 জন লোক নফল পড়ে না। কেন নফল পড়ে কি হবে? ও তো আল্লাহ বলেনি ও তো নফল পড়ো টাইম করে দিচ্ছি। ওটা আমার ব্যাপার, আমি পড়তে পারি নাও পারি, তুলতে পারি নাও পারি, মালিক রেগে যাবে। মৃত্যুর সময় যখন হবে, আপনি যখন মারা যাবেন, ও কলিজার টুকরা না, আপনার 2টো ছেলে এসে বলছে বাবারা মুফতি সাহেব আমার আব্বা 2 দিন নামাজ পড়তে পারেনি, কাফফারা কত? তা বলছে কাফফারা তোমার 2,000 টাকা। বলছে দেবো দেবো। মুফতি সাহেব বলছে ঠিক আছে, তুমি তো ভালো ছেলে, তাহলে তোমার বাপ আমরা জানি
তোমার বাপের যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেখান থেকে 35 বছর নামাজ পড়িনি, এই 2000 আর ওই 35 বছর টাকা হিসেব করে দাও। এই দিতে পারবে? জোরে বলেন। না হচ্ছে দুদিন 2000 হলে 35 বছর কি জমি জায়গা বিক্রি করে ভিক করবো? ভাইরা আমার, বাবাদিরা, একটু বোঝেন, একটু বোঝেন। নফল পড়বো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর দোস্ত হওয়ার জন্য। কিতাবে লেখা বান্দা যত নফল পড়ে পড়ে, বেশি নফল পড়ে পড়ে জড়ো করে রাখবে, আল্লাহ মালিক খুশি হয়ে যাবে। হিসাবের দিনে, বিচারের দিনে, যখন ফরজ নামাজের ঘাটতি হবে, আমার আল্লাহ ওই নফলগুলো নিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করে আল্লাহর ওই বান্দার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নফল পড়ার দরকার আছে না নাই? মালিকের হুকুম 5 ওয়াক্ত, কিন্তু আরো কাজ আছে না নাই? আতাল কুরসি আছে, দরুদ শরীফ আছে, কলমা শরীফ আছে, সুবহানাল্লাহ আছে। চূড়ান্ত পর্যায়ে ওয়াজ দেব, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। শুধু 5টা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। বাপ মা সেবা আছে, 5টা কাজ। ছেলে লে যাবে, আনবে, তুলবে, গা ধোয়াবে, আর মরে যাচ্ছে মুখ কুচুক করবে। বাপ এসে বলছে, হ্যাঁ ছেলে দুটো, বলছে মারা গেল কাকু, মারা গেল। বলছে মারা গেল মানে কি রে? বলছে ডুবে গেছে। যদি তুলিনি, বলছে আপনি কি লিখে দিয়েছেন? ছেলে যদি কোনোদিন পুকুর পড়ে মরে যায় তুলবি? আর কোথায় চাকরিটা আমার হেরিয়ে যাবে ফট করে ছেলে তুলতে গিয়ে। আপনি যদি বলেন আমার লেখা নিয়ে তুই তুললি কেন? ভাইজান আমার, বাবাদিরা, বেশি চিটিংবাজি করা খারাপ। ধোকাবাজি করে ইবলিসটা লক্ষ লক্ষ বছর ইবাদত নষ্ট হয়ে গিয়ে আল্লাহ বলেন আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। এই বেঈমান, মাথা নত যেহেতু করিনি, আমি আল্লাহ তোর কাফেরে ঘোষণা দিলাম। ফতোয়াবাজি কম করেন, আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে জান্নাতের লোক লম্বা কহাত, আরে চওড়া কহাত, 7 হাত, আর শরীরে চেহারা হবে কিরকম? পূর্ণিমা চাঁদের মতো। আর বয়স হবে 33। বউ পাবো কপি 70। বয়স হবে কত বলেন? 15 থেকে 16। বয়স হবে কত? 15 থেকে 16 বা 16 থেকে 17-এর মধ্যে ওদের বয়স হবে। কিন্তু আপনার গিন্নিটা যাবে কোথায়? ভাইরা আমার, বাবাজিরা, দুনিয়ায় যদি বিবি নামাজি হয়, দুনিয়ায় যদি স্বামী নামাজি হয়, ও ভাইরা বাবাজিরা, বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক প্রত্যেকদিন প্রথম আসমানে আসে রাতের বেলা। কোথায় আসে বলেন না? কিছু লোক বিশ্বাস করে না, চুপ করে আসে। আল্লাহ আসে, বিশ্বাস করে। আল্লাহ আসে না? আসে না? আল্লাহ যদি প্রত্যেকদিন প্রথম আসমানে আসে, তাহলে আমরা রাতের বেলা ঘুমুই কোন আক্কেলে? আমাদের তো 12টার পরে না ঘুমিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার দরকার আছে। আল্লাহর সঙ্গে কথা বলবেন কি করে? নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। কিসের মাধ্যমে কথা হয়? নামাজের মাধ্যমে। তাহলে 40 রাকাত পড়ার দরকার নাই, 50 রাকাত পড়ার দরকার নাই। আপনি পেশাব পায়খানা জরুরাতে উঠলেন, স্বামী স্ত্রী এক জায়গায় হলেন, হয়ে বলবেন, দেখো সাবিনা, তুমি আমার বড় মহব্বত করো, আমি তোমার বড় ভালোবাসি। আল্লাহ পাকের রাসূল একটা দোয়া করার নাম শিখিয়ে দিয়েছে কোরআন শরীফের ভিতরে। জন্মের মতো শিক্ষালান। যাদের বংশ ভালো, যাদের ভাম্মা ভালো, যাদের ঈমান আছে, তারা আল্লাহ বোঝে, নবী বোঝে, তারা রাস্তায় ঘুরতে পারবে না। এই কথা শোনার জন্য চলে আসবে, উল্টো পাল্টা করবে না। ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহর নাম কটা? কথা বলেন। একজন দুজন বলছে 99। মানুষ কি কোথায় বাস করছি আমরা? সবাই বলতে পারলেন না 99টা? কটা নাম? 99টা। চিল্লে বলেন না কটা? যে জীবনে 99 শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেনি, আজকে যদি এতটুকু বলে তো আল্লাহ হয়তো এর ওসিলায় নাজাত দিতে পারে যে তুই শেষ জামানায় তোর পাঠিয়েছিলুম, তোর মুখ দিয়ে একবার শুনেছিলুম আমার নাম 99টা, যা তুই চল যা। আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, বিরাট প্যাংড়াবাজি পড়ে যাবো। তাহলে আল্লাহর নাম কটা? ওই 99টার নামের ভিতরে নরম গরম নাম আছে না নাই?
কোনটার নাম ওয়াহাব, কোনটার নাম গফফার, কোনটার নাম সাত্তার, কোনটার নাম রহমান, কোনটার নাম রহিম। এই 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুটো নাম আছে, ওই নাম দুটো ইসমে আজম বলা হয়। এবারে আপনি বলেন কোরআনে কারীমের ভিতরে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম কি? সবাই বলেন আয়াতুল কুরসি। বলেন বলেন। তাহলে পড়ে গেলেন, কথা বলেন না তো, বেশ পাগল হয়ে যাবো, তাহলে পড়ে যাবো। কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, আয়াতের সরদারের নাম কি? বলেন আয়াতুল কুরসি। এই শিখেলাম, জীবনে জিজ্ঞাসা করলে তো বলতে পারবেন না, বিদ্যুৎ হয়ে যাবেন। বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, কোরআন শরীফের আয়াতের সরদারের নাম, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম আছে, একটা হলো হাইয়ুম আর একটা হলো কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো ইসমে আযম, এই নাম দুটো সর্বশ্রেষ্ঠ নাম, এই নাম দুটো উৎকৃষ্ট নাম। এই নাম দুটো ধরে বিশ্ব নবী জানার কারোর মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়িতে অশান্তি যায় না। আমি নবী কথা দিলাম, দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার সংসারে শান্তি দেন। দোয়ার সময় বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার ব্যবসায় বরকত দেন। আমি নবী কথা দিলাম, দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললে দোয়া কবুল হয়? হাইয়ুল কাইয়ুম না, আবার দোয়া উল্টো গজব হবে। ইয়া হাইয়ু, হ্যাঁ বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া হাইয়ুম বলে, বেশ তালে পড়ে গেলেন তো, আমি পাগলা হয়ে যাবো তালে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার দোয়া কবুল করেন, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, আমার ব্যবসায় বরকত দেন। এই নাম দুটো ধরলে, এই নাম দুটো আল্লাহর 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ নাম। একবার জোরে বলুন, আরো জোরে। আচ্ছা, আমরা আর একটা আমল শিখে নেই। ও যুবক, ও যুবক, আমি কি ওয়াজ বন্ধ করে দিয়ে তোমাদের পায়ে ধরবো? তোমরা কেমন বংশের ছেলে? তোমাদের দিলে কি দয়া নাই? তোমাদের দিলে কি আল্লাহ বলে কিছু নাই? তোমাদের কলিজায় কি মায়া নাই? তোমাদের কি মেয়েদের পিছনে ঘোরার জন্য আল্লাহ তৈরি করেছে? না না না, আল্লাহ তোমাদের তৈরি করেছে ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তৈরি করেছেন সেই রবের দাসত্ব করার জন্য আর গোলামি করার জন্য। ও যুবক, তুমি মেয়েদের পিছনে ঘুরছো, ফ্রি ফায়ার খেলছো, ফোন নাম্বার নিয়ে অন্য টার্গেট নিচ্ছ, উল্টো পাল্টা জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করছো, তোমার 12টা আল্লাহ বাজিয়ে দেবে। আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। সবাই কি এইটা চান, না কিছুদিন দোজখে থাকতে চান? এই হলো জ্ঞানী লোক। সবার মাথার মগজ এক না, কিছু মানুষের মাথায় মগজ আছে কিন্তু অন্য মগজ, সেই জন্য তারা নেগলা, তারা পাগলা। কিছু মানুষের গাল আছে কিন্তু কথা বলতে পারে না, ওই জন্য তারা বোবা। কিছু লোক চোখ আছে, তারা চোখে দেখতে পায় না, ওই জন্য তাদের অন্ধ বলে। কিছু লোকের কান আছে কিন্তু শুনতে পায় না, কালা। সুন্দর গায়ে যদি আতর দেয়, গন্ধ কাটবে কি? কাটবে না তো। এই ছুঁচোর গায়ে আতরের রস করবো আর কিছুক্ষণের মধ্যে। ছুঁচোর গায়ে যেমন আতর দিলে গন্ধ যায় না, কিছু মানুষ আছে যত আতর মাখুক
তার 12টা বেজে যাবে, কোনো লাইন পাবে না। সেইটা আমি বলবো, তার আগে যেটা বলছি একটু বোঝার চেষ্টা করুন। আমরা সবাই চাই মরবো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর নবী জানান, পুরো পৃথিবীর সামনে কথা বলছি, কত মুফতি, কত মাওলানা, কত মুহাদ্দিস, কত শাইখুল হাদিস, কত আল্লাহর ওলি এই ক্যাসেটগুলো শুয়ে শুয়ে শুনবে। সাইফুল্লাহ যারা ঘৃণা করে, তারা রাতেবেলা শুয়েছে, অমুক বই দাও, তমুক বই দাও। হঠাৎ করে সাইফুল্লাহ দেখি কি বলে, আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত, না কথাটা তো ঠিক বলেছে। আচ্ছা, ফের সাইফুল্লাহ নিচে এসছে, ফের মারলো। তাই শুনতে না রে, এ তো ঠিক আছে। যদি ভুল বলি, ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন করবে। এখনকার লোক ভুল ধরার জন্য রেজি। প্রত্যেকটা ব্যবসায়ী হিংসা, প্রত্যেকটা ভ্যানওয়ালা হিংসা, ইমামে হিংসা, দোকানদারি হিংসা, মাস্টার হিংসা, সেলুনে হিংসা, ফকিরি হিংসা, আছে না নাই? এই হিংসা হলো ক্ষতির মূল। একটা ফকির যদি প্রত্যেক সপ্তাহে 3-4 বার করে এক গ্রামে ঢোকে, অন্য ফকির তার পিটতে যায়, তুই বারবার এই গ্রামে আসিস কেন? এখন তোর বাপের নাম বলে দেবো। ও ভাইরা বাবাদিরা, আপনি হিংসা যদি খুঁজতে চান, একটা সেলুন থেকে চুল কেটে আর একটা সেলুনে যান, ওর বলেন যে ভাই চুলটা দেখ তো, 70 টাকা নিল। বলছে তো মাথায় কিচ্ছু নি তো, কে কেটেছে? ছি 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 ছি, এটা চুল কাটা বলে? সরে যা, আমার দোকানে খরিদার আসবি, চলে যা, খরিদারে কোনো আসবি তোর দেখবি, বলবি এর দোকান থেকে কেটেছে। ওর তখন মনটা খারাপ হয়ে গেল যে এত নষ্ট করতেছে, খরিদারে ঢুকবি নি। তো বল হ্যাঁ তুই কেটে দে। ও কাটলো, কেটে ফের অন্য দোকানে চেক করার জন্য গেছে। সে বলছে ভাই কোথা কেটেছি? তা বলছে এই দোকানে। বলছে ও তো আমার কাছে 7 বছর কাজ শিখেছে, শুধু ও কি জানো, মাথা আসে। কত লেছে? বলছে 70। বলছে বাড়ি যা, বাড়ি। বলছে তা তুই কেটে দে। লাস্টে যে টাকা ছিল ও নেড়া করে দে। এইরকম হিংসা আসে না নাই? একটা ভ্যানে আপনি ওঠেন স্ট্যান্ড থেকে, অন্য ভ্যানওয়ালা গুজুজ করবে যে কাকা বুঝতে পারবে 1 ঘন্টার রাস্তা তোমার 3.5 ঘন্টা লাগাবে, 3টে বিয়ারিং সব খারাপ। এইরকম হয় না ভাই? জান আমার বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা কি সবাই জানেন না? জানা আমল দেব, তুমি আমলটা বলে দেই। এই আয়াতুল কুরসি রাসূলুল্লাহ বলেন, ক্যাসেট চলছে, পৃথিবী শুনবে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসি পড়ে, আমি নবী কথা দিলাম, তার জান্নাতে যাওয়ার একটা বাধা থাকবে, শুধু মৃত্যু, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। যদি ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে দিয়ে একবার করে আয়াতুল কুরসি পড়ে। আর একটা আমল করবেন, নবী বলেছে, নবী যেটা বলেনি সেটা যদি কোনো মানুষের বাচ্চা বলে নবী বলেছে, তার কপালে আগুন লাগবে। নবী বলেছে সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে ভুল ভ্রান্তি হতে পারে, দরুদে ভুল হয়েছে, রুকুই ভুল হয়েছে, সেজদায় ভুল হয়েছে, তাই আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতানিরা মাথায় হাত দিয়ে 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে যখন ইস্তেগফার পড়লেন, আল্লাহ পাক ভুল ভ্রান্তি ক্ষমা করে দিল। এইবারে আয়াতুল কুরসি পড়বেন একবার, আল্লাহ রাসূল বলেন মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এইবারে বুখারী শরীফের একটা হাদিস বলছি, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রমজান মাসে অনেক মানুষ যাকাত দেয়। এই যাকাত দেয় না, বুখারীর হাদিস। আর এই যে এই মোবাইলে ক্যাসেট চলছে, মুফতি সাহেব যখন শুনবে, যদি বুখারী শরীফ থেকে না হয় আমার কাছে ফোন করবে না, করবেন হিংসায় ভরা বুখারী শরীফের হাদিস। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, অনেক মানুষ যাকাত দেয়, যারা যাকাত দেয় এদের সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয়, এদের সংসারের বালা মুসিবত আল্লাহ দূর করে, ওদের মালের প্রহরী আর পাহারাদারের ব্যবস্থা আমার আল্লাহ ফেরেশতা দিয়ে করে। জোরে বলো। আর
যারা জাকাত দেয় না এদের কোভাল আগুন লাগবে, ছেলের কিডনি খারাপ, বাপের হার্ট অ্যাটাক, গিন্নির পাথর পড়েছে কলজে, ভার অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং ভেঙে গেছে, আর ওই মাল ওর সাপ হবে আল্লাহর কসম, ওই মাল সাপ হয়ে ওর ছিঁড়ে ছিঁড়ে খাবে। কেন? জাকাতের মাল হলো ফকির কাঙাল এতিমনাথদের মাল। তুমি সাপ রেখো না। অনেক জাকাত দেনা লোক আছে, তার জাকাত হয়েছে 1 লাখ, সে 20,000 টাকা শাড়ি কিনে বিলি করে দিয়ে মোবাইলের হোয়াটসঅ্যাপ করেছে, সেই কি মোবাইলে মানে দিয়ে আর সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে যে আমি এবছরে জাকাত দিয়ে খুব শান্তি পেলাম, আল্লাহ আমার নাম অমুক জাকাত দিলাম। এই বগলির বংশ, তুই জাকাত দিয়েছিস 20,000, তোর হয়েছিল 1 লক্ষ, তোর এখন 80টা সাপ তোর বাকি, সাপগুলো দে। জাকাত হয়েছে 1 কোটি, ও ভাবছে লাখখানেক দিলে হবে, আর 99 লাখ আমার কাছে থাক। আল্লাহর কসম, যখন জাকাত দিলেন, যতবার কোরআন এসেছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাত, নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যদি সত্য হয় জাকাত কিন্তু সত্য। আর যদি বলেন জাকাতের আয়াতটা মানি না, আপনি কাফের হয়ে মরবেন, মুসলমান থাকবেন না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, হযরতে আবু হুরায়রাকে রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা এই যাকাতের মাল, সাদকার মাল তুমি পাহারা দাও, আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব দিলাম। প্রথম রাতে ডাকাত এসেছে, প্রথম রাতে কি হয়েছে? ডাকাত এসেছে, এসে মালে হাত ঢুকিয়েছে, আবু হুরায়রা ধরেছে, ওই তুই মনে করছে আমি ঘুমিয়ে পড়েছি, চল নবী কাইলাম। ডাকাত বলছে, বাবু ও নবীর সাহাবী, আমি 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 বড় কষ্টে আছি, আমার বাচ্চা কাচ্চা কয়েকদিন খাওয়া হয়নি, আমি ভুল করে ঢুকে পড়েছি, জবান দিচ্ছি জিন্দেগি কোনোদিন আসবো না, একটু দয়া করুন, আমার উপরে একটু দয়া করুন, আমার ছেড়ে দিন, ছেড়ে দিন। আবু হুরায়রা এই কাকুতি মিনতি দেখে দিলে দয়া পয়দা হলো, কিতাবে লেখা ডাকাতকে ছেড়ে দিল। ঘটনা বলবো বলে সকালবেলা নবীর কাছে গেল, আল্লাহ নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলিনি, নবী বলছে, আবু হুরায়রা ডাকাত ধরেছিলে, তার খবর কি? সুবহানাল্লাহ বলে। কিতাবে লেখা রাতের বেলা আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন রসুলের কাছে, জিবরিল সব খবরগুলো রসুলের বলে গেছে। তাই আবু হুরায়রা যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল আবু হুরায়রাকে বলেছে, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত এসেছিল বটে, ধরেছিলাম, কিন্তু খুব কাঁদা কাটা করছিল, বাচ্চা কাচ্চা নাকি 2-3 দিন খাইনি, আমার দিলে দয়া হলো, আমি তারে ছেড়ে দিয়েছি। রসুল বলল, ফের আজকের রাতে আসবে, আসবে না? আসবে না? জোরে বলেন। যদি কেউ সন্দেহ করি যে নাও আসতে পারে, ইমান থাকবে না, যাবে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে। রসুল যেটা বলেছে হবেই হবে। কাফেরের বিশ্বাস একটু পরে বলবো, যা জীবনে শোনেননি মার পাড়তে পড়ে আজকে শুনবেন। কাফেরের বিশ্বাস বলবো, তার আগে ঘটনাটা শেষ করি। তাহলে এক কথায় নবী যেহেতু বলেছে আসবে, 100 না 99? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা 100 আসবে। সেই রাতে চুপচাপ মেরে বসে, কত বড় মিথ্যাবাদী, আমার সঙ্গে বলে গেল আসবো না, আর নবী আসবে বলে মানে শিওর আসবে, চুপ করে বসে, যেই এসে হাত দেছে, এই তুই কি বললি কালকে রে, তুই এক জবান বন্ধ কর, কোনো অজুহাত চলবে না। হাউ করে কাঁদছে, বাবু কোনো জায়গায় কিচ্ছু পাইনি, বাচ্চাগুলো এখন শুধু আচার খাচ্ছে, মরে যাবে, তুমি তো একটা মানুষ, তোমার দিলে দয়া আছে, আর একবার ক্ষমা দাও, আর একবার ক্ষমা দাও, জীবনে যদি এই মুখ হই তখন আপনি বলবেন। আবু হুরায়রা দিলে দয়া হলো, ফের ছেড়ে দিল। ফের কি করেছে? সকালবেলা নবীর কাছে গেল, নবী বলল, আবু হুরায়রা ডাকাত তো আসলো, খবর কি? বললো, হুজুর প্রথম দিন যা কাঁদছিল তার ডবল কাঁদলো, আমার দিলে এত দয়া হয়েছে, আমি লিয়ে ধরলে যাবো, ফের ছেড়ে দিই। নবী বললেন, ফের আসবে, ফের আসবে। কি বলেন? এই কাফেরের বিশ্বাসের কথা বলবে, এরপরই জীবন ঠান্ডা হয়ে যাবে। আর আমার ওয়াজের কোনো সময় সীমা নেই, এখন থেকে হয়তো ফজর পর্যন্ত বলতে পারি, এটা অহংকার না, আল্লাহর কসম।
কালকের দুটো জলসা করেছি 4 ঘন্টা 2.5 ঘন্টা, কত হয় 5, 6, 6.5 ঘন্টা, কোনো জলসা 2-8 ঘন্টা হয়ে যায়। বলতে বলতে যখন ঘন্টা 2 হয়ে যায় তখন শরীরে আর হিট হয়ে যায়, কি বলি না বলি আর টাইমের জ্ঞান থাকে না। তাই আমি এই উঠেছি, কতক্ষণ বলবো আমি জানি না, তবে সময় দিতে হবে আপনাদের, শুনবেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। যারা রাস্তায় বাহাদুরি করে ঘুরছে, আল্লাহর 99টা নামের ভিতরে কোন নাম দুটো ইসমে আজম, এখানে আসলে তো শিখে নিত। হ্যাঁ, ছি, জাতির লজ্জা। শুধু বড় জামা গায়ে ভম ভম করে ঘোরা না, সব মানুষ সব কিছু জানে না। জীবনভর চেষ্টা করতে হবে। যে লোক যদি ভালো কথা বলে, আমার যদি অজানা থাকে সেটা শিখে লোক। হ্যাঁ, কথা ঠিক না বলবো? আপনি যা জানেন আমি জানি না, আমি যা জানি আপনি জানেন না। ও কলিজার টুকরারা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, ফের কি 3 নম্বরে আসবে 199। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বললেন, আজকে তো শিওর আসছে, ওর কোনো কায়দাবাজি শুনবো না, শিওর লাগাবো, জবান নাড়তে দেবো না। ফের রেডি, ফের হাত গলিছে রাতে বেলা। প্রথম কথা মুখ বন্ধ করি, তো ফের ছেড়ে দেবো বলবো না। আপনার হাসে কি বুঝতে পারছি? আর ছাড়বে, ফের ছাড়বে। এই দেখেন কি ফেঁকড়া কলে পড়ে থাকে, কি এবারে সেই ডাকাত বলছে, ও কলিজার টুকরা, বুখারী হাদিস মাথায় রাখে, ডাকাত বলছে পরপর 2 দিন তো একরকম অভিনয় করে পালিয়েছি, আজকের আর অভিনয় চলবে না। নবী সাহাবী যারা হয় এদের শেখার চেষ্টা বিরাট। লোভ দেখালো যে তুমি নবী সাহাবী তো, বলছে হ্যাঁ, বলছে তোমার এমন একটা আমল শিখিয়ে দেবো, তোমার জীবনে শয়তান এসে তোমার ধোঁকা দিতে পারবে না, তোমার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। তোমার মাথার ধারে একটা ফেরেশতা 24 ঘন্টা বসে থাকবে। এইটা শিখবে নাকি আমার ধরলে? তা বলছে ওইটা শিখবো। তা বলছে শেখো, যদি প্রথম কথা দিতে হবে যে ছেড়ে দেবো। তাহলে শয়তানও যদি কোনো কথা বলে, সেটা যদি নেওয়ার হয় নিতে হবে। এইটা আমি শেখাচ্ছি, এই কথাটা জীবন মতো মনে রাখবেন। চোরে আবু হুরায়রা বলে, বলো দিন দেখি, কি দেখি? নবী সাহাবী চোরের কাছ থেকে আমল শিখছে। কার সাহাবী? নবী সাহাবী চোরের কাছ থেকে আমল শিখছে। ভাই, ইমামে আজম মুচির কাছে আমল শিখছে। বুঝাচ্ছে না? ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। বললো কই বলেন না, ছেড়ে দেবে কি বলো? বলছে হ্যাঁ। বলছে তুমি তো নবী সাহাবী? বলে হ্যাঁ। বলছে প্রত্যেক দিন রাতের বেলা এশা নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। সুবহানাল্লাহ বলে। ও আবু হুরায়রা, প্রত্যেক দিন এশা নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। আমি কথা দিলাম সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তোমার মাথার ধারে বসে তোমার টোটাল মালের প্রহরী আর পাহারাদার, তোমারও পাহারাদার, শয়তানে ধোঁকা দেবে না। ওই আমি উঁচু হয়ে চলে যাচ্ছি, আমার কেউলে খালে ফেলেছে, আমি খাল সাঁতরাচ্ছি, হঠাৎ আর নৌকো পেয়েছি, বেউট থেকে লুঙ্গি ছিঁড়ে গেছে, ফটাট করে ওই জায়গায় উঠেছি। কলিজার টুকরারা, জীবনে কোনোদিন কুস্বপ্ন দেখবে না, শয়তান ঢুকতে পারবে না, নোংরা বই দেখার চিন্তা আসবে না, ফ্রি ফায়ারের চিন্তা আসবে না, সিনেমা দেখার চিন্তা আসবে না। সারা রাত একটা ফেরেশতা তোমার মাথার ধারে প্রহরী পাহারাদার হয়ে থাকবে। আর তুমি যদি ওযু করে দরুদ শরীফ পড়তে পড়তে শও, তুমি যদি কোনোদিন স্বপ্নে কিছু দেখো, তাহলে আল্লাহ রাসূলুল্লাহকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ হে ইবলিস। ফের আবু হুরায়রা সকালবেলা গিয়েছে, আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা তৃতীয় রাতের খবর কি? বলছে হুজুর ফেরে এসেছিল তো আনোনি। বলছে হুজুর ছেড়ে দিস। এই কেন ছাড়লে? বলছে হুজুর আপনি তো জানেন আমি আমল শিখতে পছন্দ করি। বলছে হ্যাঁ তো। তা বলছে সে বললো তুমি যদি আমার ছেড়ে দাও আমি একটা আমল শিখিয়ে দেবো। রাসূল বলছে চোর আবার তোমার কি শিখিয়ে দেবো? চোর? বলছে ইয়া রাসূলুল্লাহ চোর বলেছে প্রত্যেকদিন এশা নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়লে সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে রাখবে। আর তার
সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে শয়তান ঘেঁষতে পারবে না, তার কাছে কোনো দুশমন ঘেঁষতে পারবে না। আল্লাহ পাক তার ফেরেশতার দায়িত্ব দিয়ে দেবে গোটা রাত। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলেছে বলে আমি খুশি হয়ে চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বললেন সত্য সত্য বলেছে, তবে ও বড় মিথ্যাবাদী চোর, ও হলো শয়তান। কথাটা বলেছে সত্য, কিন্তু চিটিংবাজ। তুমি এই আমল করো, সারা রাত তোমার মাথার দ্বারে একটা ফেরেশতা আমার আল্লাহ বসিয়ে রেখে দেবে। জুরি বলুন সুবহানাল্লাহ। এইবারে কাফেরদের বিশ্বাস 100 ভালো করে বোঝার চেষ্টা করুন। বদরের যুদ্ধই আল্লাহ রসুল 2000 বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বদরের যুদ্ধে যায়নি, কোন সাহাবী বদরের যুদ্ধে যায়নি। এমন কথা বলবো কারণ শীঘ্র উঠবে, তাহলে নবী সাহাবীরা বদরের যুদ্ধে যায়নি, তা যুদ্ধ হলো কি করে? না 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 না, বদরে নবী যায়নি, নবীর কোন সাহাবী যায়নি। তাহলে আমি যদি বলি বদরে নবী যায়নি, নবীর কোন সাহাবী যায়নি, তাহলে এত তুমুল লড়াই হলো কাদের সাথে? নবী সাহাবাদের সাথে। তো হ্যাঁ, ফেগড়া আছে, ফেগড়াটা বোঝেন। আবু সুফিয়ান নাম শুনেছেন? ক্যাসেট হচ্ছে মানে পৃথিবী শুনছে। আবু সুফিয়ান আবু জেহেলের বড় একটা পালোয়ান। পরে আবু সুফিয়ান মুসলমান হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, উজ্জ্বল নক্ষত্র হয়েছে। কিন্তু যখন রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন হিজরত করে, এই কলিজার টুকরারা, বদরের যুদ্ধ কি কায়দা হচ্ছে দেখেন। আবু সুফিয়ান 70 জনের একটা কাফেলা নিয়ে, জীবনের মতো যদি কিছু শিখতে চান আজকে শিখেলেন। কাফেরদের বিশ্বাস, 70 জন একটা কাফেলা নিয়ে আবু সুফিয়ান শাম দেশে ব্যবসা করতে গেছে। কোথায় গেছে? এই জীবনের মতো শিখেলেন, মারপেটতে পড়ে শুনেননি, শিখেলেন। শামে ব্যবসা করতে গেছে। শামে ব্যবসা করতে যাওয়ার পরে মদিনায় খবর হচ্ছে আবু জেহেলের প্রধান সেই সেনাপতি আবু সুফিয়ান ও 70 জন কাফেলা নিয়ে সামদেশে গেছে ব্যবসায়, সামানপত্র কিনবে, সেই মাল বিক্রি করবে, তাতে যত লাভ হবে, তরবারি কিনবে, ছুরি কিনবে, দা কিনবে, তীর কিনবে, মুসলমানদের মেরে দেবে, টুকরা টুকরা করবে। বর্তমান সেই পরিস্থিতি চলছে। আমরা যে মালগুলো কিনে কিনে খাই, এর থেকে লাভ হয়ে এই লভ্যাংশটা অন্য কমের আলিয়ে জোগাড় করে অন্য জায়গায় পৌঁছায়, তার থেকে যন্ত্রপাতি কিনবে, আমার আপনার টুকরা টুকরা করবে, তবুও আমরা কিনে খাই। এই কিনে খাই না, খাই না, একটু খাই, জবাই করে করুক, একটু খাই। আল্লাহর কসম, আমরা যদি না খাই তো সব বন্ধ হয়ে যাবে। হবে না, হবে না। কেন? যদি না খাই তাহলে আমাদের জবাই করবে না। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী খবর পেলেন 70 জন কাফের সামদেশে গেছে আমাদের মারার জন্য, কোটি কোটি টাকা কামাই করবে। আল্লাহ নবী বললেন, সাহাবারা চলো আমরা একটুখানি রাস্তার দিকে এগিয়ে যাই, আমি আবু সুফিয়ানের লোকজন সহ ওদের মাল আটকে দেবো, যাতে করে আমাদের না মারতে পারে। এই বেরিয়েছে 313 জন। এই বেরিয়েছে কজন? 313 জন। এই কলিজার টুকরারা, এই বেরিয়েছে 313 জন। ও কলিজার টুকরারা, 12 তারিখ, 12, 13, 14, 15, 16, 17, 18, 18ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে। নাম মনে রাখেন, 18 রমজান নাম মনে রাখেন। 17ই রমজান শুক্রবার, 17ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে। তাহলে নবী প্রথম বদরে যাচ্ছিল না আবু সুফিয়ানের মালজাল আটকাতে যাচ্ছিল? আবু সুফিয়ানের 313, আবু সুফিয়ানের 70 জন, রসুলের ছিল 313 জন। আবু সুফিয়ানের কজন? কাফের কজন? এই সবাই বলেন না। 70 জন। মুসলমান কজন? 313 জন। এই মুসলমানদের ভাব দেখে আবু সুফিয়ান বিরাট বুদ্ধিমান ছিল। দেখছি যে কিরম কিরম সন্দেহ হচ্ছে, বলে খবর নিচ্ছে লোকজনের কাছে যে মুহাম্মদ কোন লোকজন নিয়ে এদিকে এসছে কি, শামের দিকে কোন লোকজন নিয়ে এসছে? বলছে জানি না, কেউ জানি না, কেউ বলছে দেখিনি। তো আবু সুফিয়ান ও খুঁজতে খুঁজতে চিরুনি তল্লাশি করতে করতে এক জায়গায় উটের পায়খানা দেখতে পেয়েছি। কিসের পায়খানা?
উটের উটের পায়খানা দেখতে পেয়ে একটা লাঠি দিয়েছে, লে সেই পায়খানা শুধু এরম এরম দাগ দিচ্ছে। এ তো মদিনার উট। কিসের উট বুঝলো কি করে? ওই উটের পায়খানার ভিতরে ছোট্ট ছোট্ট খেজুরের দুটো দানা পেয়েছে, আর ছোট্ট দানা হলো মদিনার খেজুরের দানা। নিশ্চয়ই মুহাম্মাদের লোকজনের রাস্তায় রওনা হয়েছে, পালা সবাই পালা। আর সত্যি সত্যি রাসূলুল্লাহ 313 জন নিয়ে গিয়েছে, তার মধ্যে একটা উট পায়খানা রাস্তায় করে সাইডে থেকে ধরে ফেলেছে। জমজম বলে একজন কাফের তার ঘোড়া সাওয়ার করে মক্কায় পাঠিয়ে দিয়েছে যে আবু জেহেলকে খবর দাও, ওরা যেন আমাদের বাঁচিয়ে নেয়, মুসলমানের আমাদের ঘিরে ফেলেছে, মেরে দেবে। ওরা 313 জন। ভালো করে বোঝেন। এবারে জমজম বলে কাফের ঘোড়া নিয়ে চলে গেল, আর আবু সুফিয়ান মালজাল সহ 69 জন লোক নিয়ে নদীর রাস্তা দিয়ে একেবারে সশরীরে ভালোভাবে সুস্থভাবে মক্কায় পৌঁছে গিয়ে দেখছে যে আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মুহাম্মাদের কাফেলার জবাই করবে বলে ওরা হয়ে গেছে। ভালো করে বোঝেন, কত লোক নিয়ে গেছে আবু জেহেল? 1000। আর এদিকে এরা 70 জন পৌঁছে গেছে। ওই যুদ্ধে আবু লাহাব যায়নি, আবু লাহাব বাড়ি পড়ে মরেছে, সরকুকুরের মতো মরেছে। আর একটা কথা শিখলেন, আবু লাহাবের দুটো ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা, আল্লাহ রসুলের দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। আবু লাহাবের কটা ছেলে? জীবন ওদের নাম শিখলেন, একটার নাম উতবা, বলেন বলেন, আর একটার নাম উতাইবা। এই দুটো রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। তাই বেই যখন আলাদা পার্টি করতে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রাগে আবু লাহাব তার দুটো ছেলে ডেকে বলছে, সারা দিনের ভিতরে মুহাম্মাদের দুটো মেয়ে যদি তালাক না দিস, মুন্ডু আর ঘরে থাকবে না। তাই জোর করে রাসূলুল্লাহ দুটো মেয়েকে তালাক দিয়েছিল। ওরা দুই ভাই। সেই মেয়ে দুটো কোথায় গেল, কি হলো, একটু পরে আসছি। এদিকে আগে একটুখানি যাই। এরা কাফেলা মক্কায় পৌঁছে গেল নদীর তীর দিয়ে, আর খবর পাঠালো যে আবু জেহেলকে ফিরে আসতে বলো, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সশরীরে মক্কায় ফিরে এসেছি। কথা বুঝে আসলো? ভালো করে বলেন, জীবনে ওয়াজ শোনেননি, সশরীরে ফিরে এসেছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। গরম দেখালো আবু জেহেল খবর পাওয়ার পরে যে আমরা 1000 মুহাম্মাদের টিমে 313 জন টুকরো টুকরো করে দেব, ফিরে আর যাব না, আমাদের মাল জাল সব রেডি, অস্ত্র শস্ত্র রেডি, ফিরবো না। আবু সুফিয়ানের কথা শুনে আর ফেরেনি। আল্লাহ রসুলের কাফেলা খুঁজছে কোথায়, গোল করে ধরবো, কচু কাটা করবো, মুহাম্মাদের মাথা কাটবো, তবে বদরের প্রান্তর থেকে বাড়ি যাব। তাহলে এরা ফেরেনি, এরা 1000 কাফেলা ফেরেনি। রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করতে যায়নি। হ্যাঁ, মোবাইলে তুলে নেন, মুফতি সাহেব শোনাবেন, মুহাদ্দিসে শোনাবেন, শাইখুল হাদিসে শোনাবেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করতে যায়নি। মাঝখানে ঘটে গেছে বদর। মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের হাতিয়ারের নাম দোয়া, মুসলমানের সব ক্ষমতার নাম হলো দোয়া। এইবারে দোয়ায় কি হচ্ছে দেখেন। আবু জেহেল 100 বাহিনী নিয়ে বদর নামক স্থানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দেখল এ তো চলে গেছে নদীর তীর দিয়ে, আর ওদিকে জমজম খবর দিয়েছে। এখন কি করব? ওরা 1000, সকলের অস্ত্র শস্ত্র রেডি, আর আমরা মাত্র 313 জন। 16 তারিখে রাতের বেলা আল্লাহ নবী কাঁদলেন, আল্লাহ মুসলমানের এই দলটা যদি আপনি কাফেরদের হাতে শেষ করে দেন, আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ গো, ও আমার আল্লাহ, দোয়া কবুল করুন। আল্লাহ 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 আল্লাহ, আমার আল্লাহ আরশের মালিক, আমার আল্লাহ শুনছে, আমার দোস্ত কাঁদছে। হযরত সিদ্দিক আকবর বলেন, আমি আবু বকর রাসূলের পিছনে দাঁড়িয়ে আছি,
আমার নবী এত কান্না কাঁদছে, আল্লাহ রসুল হাত তুলতে তুলতে পুরো হাত তুললেন, রসুলের কাঁধে চাদরটা মাটিতে পড়ে গেল। আমি আবু বকর নবীর কাঁধে চাদর আবার নবীর কাঁধে তুলে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি যথেষ্ট কান্না করেছেন। আমার কেমন যেন বিশ্বাস আল্লাহ বদরে মদদ করবে। জোরে বলো। এইবারে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। সকালবেলা রাসূলুল্লাহ উঠে বলছে, আবু বকর, রাতের বেলা আল্লাহ জিবরিল পাঠিয়ে আমার জানিয়ে দিয়েছে যে বদরে আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এইসব মুসলমানের বাচ্চারা যদি না শোনে, এরা কোথায় গিয়ে শুনবে? এবারে কাফেরের বিশ্বাস দেখেন, হায় রে কপাল ফাটা। হা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেছে রাতের বেলা। তাহলে মুসলমানের শক্তি কি? কামান, বোম, বন্দুক না ঈমান? এই হলো দোয়া। দোয়া কবুল হয়ে গেল। সকালবেলা আবু জেহেলের নেতৃত্বে 3 জন পালোয়ান পাঠিয়েছে, মুসলমান সহ 313 জন সাহাবী সহ আল্লাহ রসুলের মাথা কেটে নেবে। 3 জন পালোয়ান পাঠিয়েছে বদরে। প্রথম সেনাপতি পাঠিয়েছে কজন? 3 জন। নাম মুখস্থ করবেন। যে 3 জন এসেছিল, একজনের নাম উতবা, বলেন। আরেকজনের নাম সাহেবা, আরেকজনের নাম ওলিদ। এই 3 জন আবু জেহেলের নেতৃত্বে এসছে। এসে মুসলমানদের ডাকছে, চলে আয়, সব কটারি উড়িয়ে দেবো। ভাই অহংকার ভালো না খারাপ? আল্লাহ রসুল বললেন, আলী তুমি রেডি হও। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। হযরত আলী জুলফিকার হাতে কদম তুলে আসছে আল্লাহর পাঠানো বাঘ। কাছাকাছি আসলো। রসুল বললেন, দ্বিতীয় নম্বরে আমার আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে যাবে আমার প্রিয় সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এরা 3 জন, ওরা 3 জন। এদের 3 জনের নাম হযরত আলী। বদরের যুদ্ধ শুরু হয়নি, আর 30 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে। এদের 3 জনের নাম, নবী সাহাবী 3 জনের নাম বলেন, বলেন। হযরত আলী আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওদের 3 জন কে কে? ওলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে 3 জন সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী গেলেন। এখন আপনাদের যুদ্ধের আগে ব্রেনে কি আসছে? যে যে 3 জন গেছে পড়ে যাবে না ওদের কুচে দেবে? হ্যাঁ, পৃথিবীর বাঘ শের খোদা আলী জোড়া হয়েছে কার কার সাথে? সেও কেতাবে লেখা। আলীর সাথে জোড়া হয়েছে ওলিদের। মুখস্থ করো। আলীর সাথে কার জোড়া? ওলিদের। উতবার সাথে, উতবার সাথে, আলীর সাথে ওলিদের। ভাইরা আমার, বাউজিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে জোড়া হলো ওলিদের। আর আল্লাহ নবী সাহাবা হযরতে হামজার সাথে জোড়া হলো, হযরত হামজার সাথে জোড়া হলো উতবার সাথে উবাইদা, আর হামজার সাথে সাহেবা। উতবার সাথে উবাইদা, হামজার সাথে সাহেবা, আলীর সাথে ওলিদের। বুঝতে পেরেছেন? ও কলেজের টুকরারা, হযরত আলীর সঙ্গে ওলিদ যুদ্ধ শুরু করলো। দেখছে কে? আবু জেহেল। আমি পালোয়ান পাঠিয়েছি। হযরত আলী তরবারি দিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে পিস পিস করে জাহান্নামে পাঠিয়ে দিল। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এদিকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব নবী হাবিবুল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে সাহেবাত পিস পিস করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। এদিকে আল্লাহ নবীর সাহাবী উবাইদা, তার সঙ্গে জড়ালো উতবা। এই উতবা রাদিয়াল্লাহু তাআলা, উতবা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নূর। উতবা জাহান্নামের টিকিট দিয়েছে বটে, কিন্তু উতবার একটা তরবারি পুরোতে লেগেছিল। সেই তরবারির দাপটে রক্ত বার হতে বদরের ময়দানে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে পৌঁছে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আবু জেহেল এই দৃশ্য দেখলো যে ওদের 3 জন এলো, আমাদের 3 জনের টুকরো করে ছড়িয়ে দিল। তাহলে এরকম লোক তো মার খাওয়ানো যাবে না। পুরো দল দাবকে ঘিরে লোবকে সঙ্গে মেরে দেবো।
আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিলেন বদরে, সুবহানাল্লাহ বলেন। ওরা যখন আসছে আল্লাহ ফেরেশতা নামিয়ে দিল, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাকের কোরআন ফেরেশতা নামিয়ে দিল, আল্লাহ পাক মদদ করলো, যুদ্ধ শুরু হয়ে গেল একসঙ্গে। নবী যুদ্ধের ময়দানে নাই, নবী দূর থেকে পরিচালনা করছে, লক্ষ্য রেখেছে যুদ্ধের ময়দান। আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছে। একজন সাহাবী দৌড়ে দৌড়ে আসছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খবর দিতে এসেছি আপনার, যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে একটা শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, আর শুধু আওয়াজ হচ্ছে, হাইজুম, তুমি আগিয়ে চলো, হাইজুম, তুমি আগিয়ে চলো। আর ঘোড়ার পায়ে শব্দ পাচ্ছি, চাবুকের আওয়াজ হচ্ছে শাঁ শাঁ করে। আমি কাফেরদের লক্ষ্য করে দেখছি, কোনো লোক নাই, কোনো জোর নাই, কোনো ঘোড়া নাই, কোনো হাইজুম নাই, কিছু নাই, কিন্তু দুটো একটা কাফেরের মাথায় যখন চাবুক পড়ছে, ওইভাবে পড়ে ভিমড়িকে আচারকে ছটফট করে মারা যাচ্ছে। আবার কারোর মুখে পড়ছে, কারোর ঘাড়ে পড়ছে, কারোর কাঁধে পড়ছে, ছটকে ছটকে মারা যাচ্ছে। হুজুর ব্যাপারটা কি, কারোর দেখতে পাচ্ছি না, কি হচ্ছে কি? আল্লাহ রসুল বলেন, সাহাবী কি কি দেখেছো বলো? বলছে কিছু দেখিনি। বলছে কি শুনেছো? বলছে শুধু শুনছি হাইজুম, তুমি আগিয়ে চলো। বলছে এই ফেরেশতাদের বাহনের নাম হলো হাইজুম। বলছে ঘোড়ার পায়ের আওয়াজ শুনছি। বলছে এটাও সঠিক শুনেছো। বলছে চাবুক মারা আওয়াজ শুনছি। বলে সেটাও ঠিক শুনেছো। আর মানুষ ঠিকরে ঠিকরে আতার কে কে পড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, ঘাড় পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে কিসের বাড়ি কে মারছে, সঙ্গে সঙ্গে ছটফট করে মরে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, সাহাবী চিন্তা নাই, গত রাত্রে দোয়া হয়েছে, আল্লাহ পাক বদরে ফেরেশতা নামিয়ে দিয়েছে, ওগুলো ফেরেশতাদের মারের দাগ। জোরে বলো, আরো জোরে বলো। লোক দেখা যাচ্ছে না, অথচ মার পড়ছে, লোক পড়ে যাচ্ছে মেমরিকে, লোক আর দাঁড়াবে? মারে কিসি? কথা বুঝতে পারছো? তাহলে দোয়া করেছে কে? আল্লাহ রসুল। আর দোয়া কবুল করেছে কে? আল্লাহ বলছে দোস্ত কেঁদো না। তাহলে মুসলমান কোন জায়গায় কিছু করার আগে প্রথম আল্লাহর কাছে শক্তি চাইতে হবে। আল্লাহ তুমি আমার শক্তি দাও, তুমি আমার মদত করো, তুমি আমার সাহায্য করো, তুমি আমার কবুল করো, আমার কিচ্ছু করার নাই যদি আপনি না করান, আমি কিচ্ছু পারবো না যদি আপনি না পারান। এই দোয়া সবাই করব। এইবারে কাফেরদের বিশ্বাস, একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জীবনে বহুবার শুনেছেন কাফেরদের বিশ্বাস, দেখেন খুব জোরে তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। লোক বলে না চা খাবো না, খাবো না, হ্যাঁ একটু জোরে তাকবীর দেন না। না শয়তান পালাক। আর আমি দোয়া করি, যে সমস্ত যুবক কলিজার টুকরা, তোমাদের আল্লাহর হস্তে বলছি, এখনো সময় আছে, উল্টো পাল্টা জায়গায় সময় নষ্ট না করে তোমরা ভিতরে এসো। তোমরা বিশ্বাস করো আল্লাহ তোমাদের দেখতে পাচ্ছে, আল্লাহ তোমাদের প্রত্যেকটা ছোট বড় গুনাহ ফেরেশতাদের অর্ডার আছে, তারা লিখছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, একটা যদি ভালো কাজ করো লেখা আছে, এক যাররা অন্যায় কাজ করো লেখা আছে। আছে না নাই? আপনি ক্লাস 8-এ কি করেছেন সব লেখা আছে, ক্লাস 9-এ কি করেছেন সব লেখা আছে, কবার নামাজ পড়েছেন, কবার মসজিদে গেছেন, কবার চুরি করেছেন, কবার গন্ডগোল করেছেন। আপনি আমল নামা দেখে পাগল হয়ে যাবেন যে আল্লাহ একটা চুল পরিমাণ বাদ যায়নি, এ কি আমল নামা। সারাদিন আজান হচ্ছে যায় না, সেও দেখা আছে যে 5 বার আজান হচ্ছে যায়নি। এই 50 বছর বেঁচে ছিল, মাত্র 5 বছর নামাজ পড়েছে, 45 বছরে শুধু পাপ, আল্লাহর কসম সেটাও লেখা আছে। ও নিজে দেখেছে না, যাওয়ার কোনো কায়দা নেই, এ কোথায় যাবো? তখন মিথ্যে কথা বললো যে আল্লাহ আমি মসজিদ দেখিনি, যায়নি বলে কি বলছে, মসজিদ দেখিনি। ও তাহলে তো ভালো কথা, তো মসজিদ দেখেন কি করবে? আজান শুনিনি না, আজান কি? পিছনে জাহান্নাম হুঙ্কার মারছে, আওয়াজ দিচ্ছে আল্লাহ খাবার দাও। আল্লাহ বলছে একটু দাঁড়া, দেখ জিজ্ঞেস করি, মসজিদ যায়নি, মসজিদ দেখিনি, আজান শুনিনি, আজান কি? কোন ওয়াজ শুনিনি, ওয়াজ আমি যাই না, কি সে? এরা অভিনয় করছে কেন বলো তো? হ্যাঁ ভয়তে, মানে জান্নাতে যাবে, শুধু তো পাপ। ও নিজে দেখে আবার মিথ্যে কথা বলছে, আমল নামা হাতে পড়েছে, তাহলে ও কি করবে?
মৃত্যু কথা বলে বেরিয়ে যেতে হবে। আল্লাহ বলে ইয়াউমা নাখতিমু, তোর এবার তোর কপাল আগুন লাগাবো, তোর জবান বন্ধ করে দেবে। জবান নিয়ে বহু মিথ্যা কথা বলেছিস দুনিয়ায়, বহু চিটিংবাজি করেছিস। আজকের তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ফিরুল মারবি না কি উম্মি, তোর মা ঠেকাতে পারবে না, তোর বাপ ঠেকাতে পারবে না। সাহিবাতি বানি, তোর কেউ ঠেকাতে পারবে, তোর বংশের কেউ ঠেকাতে পারবে না। এইবারে তোর জবান বন্ধ করে দিলাম। ফাতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর কসম হাত একটা একটা করে বলার পরে আল্লাহ পাক বলবে পা বল, ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দিল। পা একটা একটা করে বলবে কলিজার টুকরা ভাই, আপনার জবান বন্ধ থাকবে। পা বলার পরে আল্লাহ কানের জবান খুলে দেবে। কান বলবো আল্লাহ আমার নিয়ে বিয়ে করার পরও আমার নিয়ে শুধু মানুষের মেয়ের কাছে ফোন করতে আর বলতো তুমি আমার সোনা, তুমি আর মোনা, তুমি আর খোনা, তুমি আর জাদু, তুমি আর মধু, তোমার জন্য আমি জন্ম হয়েছি। আল্লাহর কসম কানের জেনা হবে। আর চোখ দিয়ে কোনো নারী দেখে যদি উল্টো পাল্টা ভাবে, কিতাবে লেখা চোখের জেনা হবে। আল্লাহ হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, চোখের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে। মুসলমান, সেদিনে জাহান্নাম ঘোষণা হয়ে যাবে। তখন এই জাহান্নামী বলবে আল্লাহ আমি করিনি, যা করেছি দেখা যাচ্ছে এগুলো, কিন্তু আমি করতাম না। তাহলে করলি কেন? ওই শয়তান করিস। কে করেছে? ইবলিস। কে করিয়েছে? আল্লাহ বলবে ইবলিসের ডাক। এত সহজে জান্নাতে দেবে আল্লাহ, জাহান্নামে দেবে? ইবলিসের ডাক। ইবলিস ধরে আনা হলো। কি বলছে? তুই ওর গুনাহ করেছি? কথা বলছে ওর শোন কথা, তোর আমি তুই মসজিদ যাচ্ছিস, তোর কান ধরে আমি বাড়ি পেটে দিয়েছি? তোর কোনোদিন ঘাড় ধাক্কা মেরেছি? তোর বেঁধে রেখেছিল? বলছে তা তো না। তোর মুখে ঘুষি মারিছিল? তা তো না। তুই ব্যভিচারি করতে গিয়ে তোর কি আমি জোর করে ধরে রেখেছিলাম? তা তো না। তুই আমার দেখেছিলিস? তা তো না। তাহলে আমার দই দিচ্ছি কেন? বলছে তুই তো ধোকা দিছিস। বলছে আমি যেরকম ধোকা দিছি ওরকম তোদের কাছে নবী পাঠিয়েছিল, কোরআন শরীফ পাঠিয়েছিল, হাদিস শরীফ ছিল, তোরা মানিনি কেন? তোরা বিশ্বাস করিনি কেন? এখন আমার দোষ? তা বলছে ভাই তার কাজ কর না, কি করে জান্নাতে যাওয়া যায় বল না? বলছে আমার দ্বারা আমি বাজি না, আমি কোথায় যাবো তা ঠিক না, তোর কথা না বলে ইবলিস ইবলিস চলে যাবে। লাস্টের কোথা যাবে? এইবার শোনেন, জাহান্নামের গেটে গেল। গেটে গেটে গিয়ে দেখছে একটা লোক, লোকের নাম মালিক। লোকটার নাম কি? মালিক। সেই লোকটা জাহান্নামের গেটের দায়িত্ব আছে। তো বলছে বাবু তুমি জাহান্নামের দারোগা? বলছে গেট খুলে দেবো, চলে যাবি। তো বলছে বাবু কেউ তো আশ্রয় দিল না, তুমি একটা কাজ করবে। বলছে আমি কি করব? বলছে তোমার কিচ্ছু কাজ না, শুধু একটু কাঁদতে দেবে, এখানে দাঁড়াবো, একটুখানি কেঁদে নেবো। তা বলছে কেন কাঁদবি? বলছে যদি কাঁদার পরে আল্লাহ যদি কারুর ডাকে তাহলে অনেকটা লাইন হবে। তা বলতে কাঁদ, ঝুলকানে কাঁদবি আর কি, জীবনের মধ্যে দোদকে যাবি, ঝুলকানে কাঁদ। তাই ওরা কান্না শুরু করে। আল্লাহ মসজিদ দেখেছিলাম, মাদ্রাসা দেখেছিলাম, মাওলানা দেখেছিলাম, কোরআন শরীফ পড়াশোনা ছিলাম, ওরা নামাজ পড়তে বলেছিল, রোজা করতে বলেছিল, এবার সব সত্যি কথা বলবে। নামাজ পড়তে বলেছিল, কোথায় দোজকের পারে নামাজ পড়তে বলেছিল, রোজা করতে বলেছিল, হজ করতে বলেছিল, জাকাত দিতে বলেছিল, বড় ছোট মেনে চলতে বলেছিল, লোকের কষ্ট বান করেছিল, আমরা সব করেছি, কিন্তু কি করব এইরকম জাহান্নাম বুঝতে পারিনি। আল্লাহর কসম কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে। কিতাবে লেখা চোখ দিয়ে দরদর 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 করে রক্ত আসবে। ওই সময় মালিক ফেরেশতা বলবে ওরে তোরা আর ভুগড়ুমবাজি করিসনি, এইরকম চোখের পানি শেষ করে রক্ত বার করার দরকার ছিল না। আল্লাহ জাহান্নাম বিশ্বাস করে দুনিয়ায় নামাজের পাটিতে বসে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি ঝরাতিস, রক্ত বার করার দরকার ছিল না। ওই এক ফোঁটা পানিরা তো পাওয়ার তোর এই রকম জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিত। এখন ভোগলুমবাজি চলবে না, বেঈমান সব কটা জাহান্নামে দেবে। ওরা এত কষ্ট পাবে, লক্ষ লক্ষ বছর পরে জাহান্নামের মালিকের ডাকবে, ও মালিক ফেরেশতা আর কোনোদিন কিচ্ছু বলবো না। আল্লাহর কাছে বলেন না আমাদের মৃত্যু দিতে, আমাদের মৃত্যু দিতে বলেন, মৃত্যু হয়ে যায়। আল্লাহর কসম আল্লাহ নবী ইয়াহিয়াকে ডাকবে। কোন নবী? নবী ইয়াহিয়া নবীকে ডাকবে। জান্নাত
এইটা জান্নাত, এইটা কি জান্নাত। এই পারে জাহান্নাম, এই পারে জান্নাত। ভালো করে ধরেন, এই পারে জাহান্নাম, এই পারে জান্নাত, বাঁদিকে জাহান্নাম, ডান দিকে জান্নাত। এইটা হলো মৃত্যু। এইটা কি? এই জান্নাত জাহান্নামের মাঝখানে রাখবে, এই বলেন না, জান্নাত জাহান্নামের মাঝখানে রাখবে কার? মৃত্যুর। তাদের জ্ঞান আছে বুঝলেন। আমি প্রথম বলি সবার মাথায় একরকম না, ভালো মগজ খারাপ মগজ, শুকনো মগজ কাঁচা মগজ থাকে। তাই কিছু মানুষ শরীর স্বাস্থ্য ভালো থাকার পরে ভিক করে খায়। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে রাখলো, রেখে জাহান্নামীদেরকে বললো, মৃত্যু দিতে বলছিস? এই মৃত্যুকে আমি নবী ইয়াহিয়াকে ডাকলাম, আর এই মৃত্যু নামক প্রাণীকে জবাই করে দিলাম। তোদের আজ জীবনে মৃত্যু হবে না, হবে না, হবে না। মৃত্যু নাই, মৃত্যু মারা গেছে। মৃত্যু কি হয়েছে? মারা গেছে। জান্নাতীদের বলবে, জান্নাতীরা তোমাদের আর মৃত্যু নাই, মৃত্যু জবাই হয়ে গেছে। তোমরা চিরতরে জান্নাতের সুখ শান্তি নিয়ামত আয়েশ আরামে ভোগ করতে থাকো। আর জাহান্নামীরা তোমরা ওইভাবে খিঁচে থাকো, মৃত্যু নাই, মৃত্যু নাই রে ওই দোজখে। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে একটা কথা বোঝা গেল, সেদিন কেউ কারো থাকবে না, সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। সেদিনে আমার আল্লাহ একা বিচারক, কুল্লু মান আলাইহা ফান, সব লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। সেদিন নবীদের কাছে গেলে সাপোর্ট পাবে না, কোনো নবী সাপোর্ট দেবে না, কারোর বাপ মা সাপোর্ট দেবে না। তাই দুটো পায়ে ধরে বলি, এ জায়গায় বসে আছেন, কিছু আমল শিখে যান, আমল শিখে যান। আল্লাহ সর্বশ্রেষ্ঠ দুটো নামের নাম শিখে যান। দুটো নাম কি? এবং ওই দুটো নাম ধরলে দোয়া কবুল গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহর নবী সালাম ফিরিয়ে কি বলতেন, কি বলতেন, কি বলতেন? আল্লাহর নবী বলেন, আমি বলতাম, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলে আমি বলতাম, আমার উম্মত উম্মাতানির যদি সাগরের ফেনা পরিমাণ গোনা থাকে, সাগরে কত সাগর, আল্লাহটি মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর,